হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম ফ্যামিলি নিয়ে ছোটখাটো একটি ট্যুর নিয়ে। পাশাপাশি আপনাদের শেয়ার করার চেষ্টা করবো কিভাবে আপনারা স্বল্প খরচে মাওয়া যেতে পারেন, পাশাপাশি কোন রেস্টুরেন্টটি ভালো হবে তাই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। চলেন বেশি দেরি না করে ব্লগটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই ফেসবুক পেজ, ওয়েলকাম টু মাই টুনাটুনির সংসার। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা অল্প খরচে মাওয়া থেকে ঘুরে আসলাম ফ্যামিলি নিয়ে, এবং আমাদের কি কি খরচ গেছে সবকিছু একই ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটু স্কিপ না করে ফুল ভিডিওটা এনজয় করুন। তো আজকে ফার্স্ট অফ অল আগে এটা বলে, আজকে আমরা যাচ্ছি ট্রেন দিয়ে ফুল ফ্যামিলি। আর যদি আপনারা ট্রেন দিয়ে যেতে চান অবশ্যই আপনাদের জনপ্রতি ভাড়া গুনতে হবে 55 টাকা করে। আর যদি অ্যাপের থেকে কাটেন অবশ্যই 20 টাকা এক্সট্রা দিতে হবে। আর আপনারা যদি ট্রেনে করে যেতে চান অবশ্যই 3 থেকে 4 দিন আগে টিকিট কেটে রাখবেন। আর আপনাদের সাথে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে বাচ্চারও টিকিট কাটবেন, কারণ মধুমতি এক্সপ্রেসে মাওয়া যেতে হলে অবশ্যই বাচ্চারও টিকিট লাগে। যেহেতু বলছিলাম যে আমাদের একটি ফ্যামিলি ট্যুর, আমাদের ফ্যামিলি নিয়ে আজকে মাওয়ার যে সিটগুলো ছিল পুরো সিট বুকিং হয়ে গেছে। পাশাপাশি আমাদের ট্রেনটা ঢাকা থেকে ঠিক কারেক্ট 3টার দিকে ছাড়ছে। এখন অনেকেই বলতে পারেন যে ট্রেনে কেন যাবো, বাস দিয়েও তো যাওয়া যায়। আসলে ট্রেনে গেলে অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে পারবেন, যা আপনারা ভিডিওতে হয়তো দেখতে পারতেছেন। ট্রেন নিয়ে গেলে অনেক 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 ভালো লাগছে আমার। আপনাদেরও সাজেস্ট করবো অবশ্যই ট্রেনে একবার হলেও যেয়ে দেখবেন। ট্রেনে খুব এনজয় হয়েছে আমাদের। ট্রেনের টিকিটে দেওয়া ছিল যে আমাদের 3টার দিকে ট্রেনটি ছাড়বে এবং 3:38 আমাদের মাওয়া স্টেশনে নামা দেবে। বাট ট্রেনটা প্রায় আমাদের 8 মিনিট আগেই মাওয়া রেল স্টেশনে নামিয়ে দিয়েছে। এবং ট্রেনের সার্ভিসের কথা যদি বলি, ট্রেনের সার্ভিস ছিল বেস্ট। যেহেতু আমি ট্রেনে করে ফার্স্ট টাইম আসছি, পাশাপাশি মাওয়া স্টেশন থেকে কিভাবে আপনারা মাওয়া ঘাট পর্যন্ত যাবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট অফ অল আপনারা মাওয়া রেল স্টেশন থেকে বের হয়ে নেবেন। বের হওয়ার পরে এখানে অনেকগুলো অটো দেখতে পারবেন, অনেক সময় থাকেও না। ফার্স্ট অফ অল আপনারা দামাদামি করে নেবেন, কারণ ওনারা রেট অনেক বেশি চাবে। আমাদের থেকে ওনারা জনপ্রতি 40 টাকা করে নিচ্ছে। আপনারা যারা যারা বিক্রমপুরের দিকে আছেন অথবা মাওয়ার দিকে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের থেকে কি ন্যায্য ভাড়াটা নেওয়া হয়েছে কিনা, আমরা তো শিওর জানি না। এইখানে আমরা সুন্দর সুন্দর ভিউগুলো এনজয় করতে করতে প্রায় আধা ঘন্টার মধ্যে মাওয়া ঘাটে চলে আসছি। মাওয়া ঘাটে আসার পরে আমরা একদম ঘাটের শেষে একটা রেস্টুরেন্ট আছে, ঘাটটা সেই রেস্টুরেন্টের ফুল রিভিউ থাকছে আজকে এই ভিডিওতে, এটাও আপনারা দেখতে পারবেন। রেস্টুরেন্টের ভিতরে ভিউটা দেখতে খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি এই রেস্টুরেন্ট। আর এখানে ওনাদের রিসেপশনটা ছিল। পাশাপাশি এখানে আপনারা একদম ছোট মাছ থেকে একদম বড় যতগুলো মাছ লাগে সব রকমের মাছ এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের মাছ ভাজা এবং তরকারি এবং বিভিন্ন রকমের ভর্তা, কিনেও চাইলে খেতে পারবেন। আমরা আমাদের মাছগুলো নিয়ে নিয়েছি, পাশাপাশি আমাদের বিলও পেড করে দেওয়া হয়েছে, কারণ মাছের বিলটা আগেই দিয়ে দিতে হয়। এখানে আপনারা আইসক্রিমও পেয়ে যাবেন, এটা হচ্ছে ওনাদের রান্না করার জোন। এইখানে আমাদের মাছ দুইটা ভালো করে ধুয়ে দিতেছিল আঙ্কেলরা, এবং পাশাপাশি আমরা এখানে আরো কিছু দেখতেছিলাম। পাশাপাশি ওখানে আরো কিছু রান্না বাড়া চলতেছিল, আমাদের মাছটাও অতি তাড়াতাড়ি ছেড়ে দেবে। পাশাপাশি আপনারা আরেকটা জিনিসও পেয়ে যাবেন, সেটা হলো বেগুন ভাজা। চাইলে আপনারা বেগুন ভাজাও কিনে খেতে পারেন, পার পিস 30 টাকা করে পড়বে। আরেকটি কথা, এই হোটেলটা খুবই ভালো, ওনাদের ব্যবহার আচরণ কথা সবকিছু খুবই ভালো, আর এবং ওনাদের রান্না বাড়াও খুব মজা। তাই আমরা সবসময় এই রেস্টুরেন্টে যেয়ে থাকি। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কি কি ঘুরবো কি কি করবো সবকিছু দেখতে পারবেন আপনারা একই ভিডিওতে। আমরা আগে লাঞ্চটা শেষ করে নিতেছি, কারণ ওনাদের খাবার দেখলে গাড়ি আর টিকে থাকা যায় না। তাই আমরা তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখাবো, যেগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে এখন হলো ভিউ এনজয় করার পালা। গাইস দেখেন, আপনারাই দেখেন যে ভিডিওতে দেখতে পারতেছেন হয়তো কতটা সুন্দর লাগতেছে এখান থেকে। তাই আমরা সবসময় এটার মধ্যে আসা। এই রেস্টুরেন্টের নাম ছিল পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনাদের নামটাও শেয়ার করে দিলাম। স্টেশনে নেমে আপনারা কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আমরা পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাবো। ঘাটের সামনেটা ওনারা আপনাকে এটাই নিয়ে আসবে। আর এখানে নিচেও অনেক বাচ্চাদের জন্য খেলার জায়গা ছিল, আর দেখতেও খুব সুন্দর লাগতেছিল। সন্ধ্যার আগ মুহূর্তে প্রত্যেকটি লাইট জ্বালিয়ে দিয়েছিল এবং রেস্টুরেন্টটা দেখতে অসাধারণ লাগতেছিল। পাশাপাশি এখানে আমরা কিছু সময় টাইম স্পেন্ড করার পরে এখন আমরা যাবো হয়েছে বিচে। মানে এটা বলতে গেলে বিচ না, এটা হলো গরিবের বিচ ধরতে গেলে। এখন আমরা যাবো হচ্ছে নদীর পাড়ে। তো চলেন আপনাদের জন্য এখন নদীর পাড় থেকে ঘুরে আসি। পাশাপাশি আপনাদের বলবো যে এখানে গেলে আপনারা কি কি ভিউ এনজয় করতে পারবেন এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আমরা দৌড়ে দৌড়ে চলে যেতেছি, কারণ মাগরিবের আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে, অন্ধকার হয়ে গেলে আর এনজয়টা পাবো না। তো তাই আমরা দৌড় দিয়ে দিচ্ছি, সবাই একসাথে দৌড়ে দৌড়ে যাচ্ছি। আপনারা যদি বিচে যেতে চান অবশ্যই আপনাদের একটি বর্ডার ক্রস করে যেতে হবে। বর্ডারটি তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন গাইস কতটা কষ্ট করে যেতে হবে। এবং আরেকটি কথা বলে রেখে গেছে, এটা কোনো বিচ না, আসলে এটা হলো একটি চর, যেটাকে মানে পদ্মার পাড়ে চর হয়েছে। সেই চরে আমরা যাচ্ছি, দেখতে খুব সুন্দর লাগে, ধরতে গেলে একটি মিনি কক্সবাজারের মতোই আর কি। আশেপাশে অনেক গাছপালা, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এখানে আমরা টুনাটুনি কিছু শুট নিয়ে নিলাম আমাদের রিলসের জন্য, দেখতে খুব সুন্দর ওয়েদার ছিল। তাই আমরা কিছু রিলস নিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। মাগরিবের আজান দিতে দিতে অন্ধকারও হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বের হয়ে কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা আবার ঢাকা চলে যাবো। তো এখন কি কি করবো সেটাও আপনাদের শেয়ার করবো। এই রেস্টুরেন্টের দইটাও আপনারা ট্রাই করেন, এখানে দইটাও খুব মজা। আমরা প্রত্যেকে একটি করে দইও খেয়েছি, দইটা খেতে খুবই মজা ছিল, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আপনারা গেলে অবশ্যই দইটাও ট্রাই করবেন। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, বাইরে মেলা আছে, মেলায় এখন ঘোরাঘুরি করবো। রেস্টুরেন্টটাকে বাই বাই দিয়ে বের হয়ে যাচ্ছি। রেস্টুরেন্টের রাতে দেখতে আরো বেশি সুন্দর ছিল। এখান থেকে বের হয়ে এখন আমরা চলে আসছি মেলায়। এখানে অনেক রকমের দোকান ছিল, এখান থেকে আমরা চাও
খাচ্ছি গাইস। এখানকার চাটাও খুব ভালো, আপনারা চাটাও চাইলে ট্রাই করতে পারেন। এখানে ছিল একটি আচার এবং পেয়ারা ভর্তা, বিভিন্ন রকমের চকলেটের একটি দোকান। এই দোকানে আপনারা কক্সবাজারের যত রকমের চকলেট আছে সব কিছু পেয়ে যাবেন। পাশাপাশি এখানে আপনারা পেয়ারা ভর্তাটাও ট্রাই করতে পারেন। পেয়ারা ভর্তাটাও খেতে খুবই মজা ছিল। মিম এখানে দেখতেছিল যে কি নেওয়া যায়, বাট এখান থেকে আমাদের তেমন কিছু পছন্দ হয়নি, তাই আমরা এখান থেকে কিছুই নেই। তাই এখন আমরা মেলাটা কি ঘুরে দেখবো। তো চলেন আপনাদেরও ঘুরে দেখাই আপনারা কি কি এনজয় করতে পারবেন। চা খেতে খেতে এখন আমরা চলে যাচ্ছি মিমের জন্য কিছু কেনাকাটা করতে। এখানে মিম দেখতেছিল যে কি নেওয়া যায়। তারপর আমরা দেখতে পেলাম যে এখানে শিকও বিক্রি করে, যার প্রাইস ছিল 120 টাকা করে। যে কোনো রকমের যেটা ইচ্ছা আপনারা খেতে পারবেন 120 টাকা করে, খুবই মজা ছিল। পাশাপাশি এখানে রুচিও পেয়ে যাবেন। তো মিম এখান থেকে একটি ব্যান এবং কানের দুল এগুলো নিতেছিল। এইগুলো নাকি ওর কাছে খুবই ভালো লাগে গাইস। এগুলো সচরাচর কক্সবাজারে পাওয়া যায়, বাট এখানেও যে পাওয়া যায় এটা আমরা জানতাম না। মিম এখানে পেয়ে গেছিল ওর ফেভারিট কার্টুনগুলো মানে পেয়ে কিস দেওয়া শুরু করছে। কার্টুন নাকি ওর মানে ডলগুলোর কাছে খুবই ভালো লাগে। প্লাস এখানকার যে বাচ্চাদের যদি নিয়ে যান আপনাদের মাথা পাগল করে ফেলবে, কারণ এখানে বাচ্চাদের অসম্ভব খেলার জিনিস আছে যা দেখতেই খুব ভালো লাগে। এখান থেকে আমি আরো কিছু ব্যান্ড নিয়ে নিল ওর জন্য। ব্যান্ডগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, আমার কাছে খুব ভালো লাগছে, তাই ওকে বললাম নিয়ে নাও, অনেক ভালো। তারপর এখান থেকে আমি আবার আলু ভাজা ট্রাই করতেছিলাম। করে আলু ভাজাগুলো গাইস 50 টাকা করে পিস নিতেছে, বুঝতে পারেন। তারপর এখানে আমরা একটু গান গেয়ে নিলাম, আমাদের গান খেতে খুবই ভালো লাগছিল। আমরা এখন একটু বাউলি হয়ে গেলাম, খুব ভালো লাগছে। এই জায়গায় দোকানটা আমরা পুরো গরম করে ফেলছি গাইস। যে দেন এখানে একটি শোপিস দেখতে পাচ্ছি, শোপিসটা আমার কাছে খুব ভালো লাগছিল, বাট আমার কাছে টাকা ছিল না, তাই আমি নিতে পারিনি। আমরা এখন চলে যাবো বাসায়। তো এর আগে আমরা একটু আচার ট্রাই করতেছি। এখানে অনেক রকমের আচার ছিল, 20 টাকা থেকে শুরু করে আপনারা 200-300 যত টাকার লাগে তত টাকার আচার এখানে নিতে পারবেন। ওনাদের আচারের অনেক রকমের আচার ছিল, এখানে আচারগুলো খুব ভালো। এখান থেকে আচার নিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি মামা থেকে। তারপর আমরা একটি অটো নিয়ে বাস স্ট্যান্ড যেতে হবে। তো এখন আপনারা ঢাকা যাবেন কিভাবে এটা শোনার আগে একটু দেখেন আমার দুই বাবার একসাথে ড্যান্স, দুজনে কত এনজয় করতেছিল। সবাই আমরা খুবই খুশি ছিলাম, ফ্যামিলি ট্যুর অনেক এনজয় হয়েছে গাইস। এখন আপনাদের বলে যে আপনারা কিভাবে ঢাকা যাবেন। ঢাকা যাওয়ার জন্য এই রাতে কোনো ট্রেন নেই, আপনাদের বাসে করে যেতে হবে। বাসে করে জনপ্রতি 100 টাকা করে পড়বে। একদম মাওয়া ঘাট থেকে আপনাদের নিয়ে যাবে যাত্রাবাড়ি পর্যন্ত। ওইখান থেকে আপনারা রিক্সা নিয়ে বাসে চলে যেতে পারবেন। এখন আমরা অটো নিয়ে নিয়েছি ফার্স্ট অফ অল বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। আরেকটি কথা বলে দিই, বাস স্ট্যান্ড যেতে হলে আপনাদের 10 টাকা করে অটো দিয়ে যেতে হবে। তো আপনারা 10 টাকা করে অটো দিয়ে চলে যাবেন বাস স্ট্যান্ডে। এখানে আমরা দেখতে যাচ্ছিলাম, এখন অনেক মানুষ আসতেছে মাওয়া, কারণ রাতে একটু বেশি ভিড় হয়। বলতে গেলে আমরা ঢাকা চলেও আসছি। এখন আমরা গ্যান্ডার রেল স্টেশনে আসি। এখন আমরা কিছু নাস্তা পানি করবো। তো চলেন আজকে নাস্তা পানিটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা চলে এসেছি গাইস রেস্টুরেন্টে। আপনারা অবশ্যই বলবেন আমাদের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। এখানে আমরা নাস্তা অর্ডারও দিয়ে দিচ্ছি। আজকে ভিডিওটা এখানেই আমরা শেষ করবো। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন, এবং আপনারা কেউ মাওয়া যেতে চাইলে অবশ্যই যাবেন, খুব এনজয় হবে ইনশাল্লাহ। আমি যেভাবে বলছি এভাবে গেলে আরো বেশি এনজয় করতে পারবেন। আজকে ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।